বাংলাকে বাঁচাতে হবে। যারা বাংলাকে শেষ করতে চায়, ধর্মের নামে সাম্প্রদায়িক সম্প্রীতিকে শেষ করতে চায়, মন্দির মসজিদের রাজনীতি করতে চায়, মানুষের চাকরি কেড়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে, যারা এসআইআর করে আমাদের নাগরিকত্ব কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই, এদের হাঁটালেই বাংলা বাঁচবে। আপনারাই দেখছেন সাধারণ মানুষ। এই এলাকায় আপনারা জানেন যে টোটো চালক ভাইয়েরা রয়েছেন, যারা অনেক লম্বা সময় ধরে লড়াইয়ে রয়েছেন, আন্দোলনে রয়েছেন। খেটে খাওয়া মানুষ যেখানে যেখানে আছেন তারা সেখানে লাল ঝান্ডার উপরই ভরসা রাখছেন। এখানকার টোটো চালক ভাইরা আমাদের সঙ্গে ছিলেন, তারা এই বার্তা দিয়েছেন যে পরিশ্রম করে তারা খান, ভিক্ষা করে খান না। এতদিন পর হঠাৎ করে এই সরকার তাদের রেজিস্ট্রেশনের নামে নতুন করে তাদের উপরে তোলার চেষ্টা করছেন। তারা পরিষ্কার জানিয়েছেন এই মাটিটা কোনো তৃণমূল কংগ্রেসের বাবার মাটি না। আমরা প্রত্যেক এখানে গতর খাটিয়ে খাই। যে জুলুম তারা করতে চাইছেন তার বিরুদ্ধে তারা লড়ছেন এবং লাল ঝান্ডা তাদের সঙ্গে রয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করছে, অন্যদিকে সিপিএম বাংলা বাঁচাও যাত্রা, অপরদিকে দেখা যাচ্ছে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করছে, শিলান্যাস করছেন। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, কেউ মন্দির নির্মাণ করবেন, মসজিদ নির্মাণ করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। পশ্চিমবঙ্গে, ভারতে মানুষের সেসব করার দায়িত্ব আছে, সেসব করার অধিকার রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যে জেলাতে এত হাজার হাজার পরিযায়ী শ্রমিক প্রতি বছর বাইরে চলে যায়, তাদের কর্মসংস্থানটা জরুরি না মন্দির মসজিদের রাজনীতি জরুরি? যে মুর্শিদাবাদে দুটো ছাড়া আর কোনো ইউনিভার্সিটি নেই, যে মুর্শিদাবাদের টোটাল সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা 9টা, সেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল নিয়ে কথা হবে না মন্দির মসজিদ নিয়ে কথা হবে? আমাদের মনে হয় সরকারের কাজ, নির্বাচিত জনপ্রতিনিধির কাজ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, এইটা করা তাদের কাজ। অনেক কথা হয়েছে, সব করেছে তৃণমূল, এবং একদিকে আজকে ওয়াকাফ নিয়ে কিন্তু প্রচার প্রসার অমৃত পোর্টালে কিন্তু দেখা যাচ্ছে না। এই নিয়ে কি বলবেন? মমতা ব্যানার্জি সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে দেখেছেন, তাদের কখনো দুধের গাই বলেছেন, কিন্তু সেই